20টা হাঁস ডিম বিক্রি করে একটা ছাগল নিছিলাম। ছাগল থেকে 2টা গাভী নিছিলাম, একটা গায়ে একটা বাছুর নিছিলাম। আর কিছু ছাগল ছিল, আর কিছু ধান লাগানো কাজ করছিলাম, আবার ধান কাটা কাজ করছিলাম। এগুলো নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা একটু বড় হবে, তবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে চান তারাই পরিপূর্ণ দেখবেন। আসলে অল্প একটু দেখলে খুব বেশি কিছু বুঝতে পারবেন না। ভাইয়া, প্রথমে তোমার পরিচয়টা আমাদের একটু দিবা। আসসালামু আলাইকুম, আমার নাম সৌরভ, নাটোর জেলা, নলডাঙ্গা থানা, পোস্ট পাটুল, গ্রাম ভূষণগাছা। আচ্ছা, তো তোমার পড়াশোনা আপনার এবার অনার্স অ্যাডমিশন দিলাম, রেজাল্ট বাড়ায় নেই, 2-1 বাড়াবে। আচ্ছা, তুমি অনার্সে এবার ভর্তি হবা। তো তোমার এই যে অপারেশনটা যে করাইলে, এই জার্নিটা সম্পর্কে আমরা অনেক কিছুই আজকে জানবো, অনেক কিছুই শুনবো। তো প্রথম আমি যে প্রশ্নটা করতে চাই যে আমাদের এই সেন্টার সম্পর্কে বা আমাদের সম্পর্কে তুমি কিভাবে জানতে পারলা? ইউটিউবে সার্চ করছিলাম 2022 সালের শেষের দিকে, সার্চ করে আপনাদের পেজটা খুঁজে পাওয়া, ওখান থেকে আমার অপারেশনের কার্যক্রমটা শুরু। মনে একটু সাহস জাগে, ওটা দেখেই আমার পরিকল্পনা করে আজ এই জায়গাতে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যেহেতু একজন স্টুডেন্ট, তো তুমি এই যে জার্নির মধ্যে টাকা পয়সা ম্যানেজ কিভাবে করলা? টাকা পয়সার কথা শুনলে হয়তো অনেকেই অবাক হবে যে এই বয়সে এত কিছু স্টাডির সঙ্গে এগুলো করা আমার পক্ষে একটু টাফ ছিল। যদিও তারপরে মনে ইচ্ছে ছিল যে আমাকে করতে হবে, ম্যানেজ করতে হবে, এভাবেই টাকাটা। আমি চাচ্ছিলাম তোমার ওই খামারের গল্পটা শুনতে, তুমি যেভাবে ম্যানেজ করছো, মানে স্পষ্ট সবাই জানো। গল্প প্রথমে ছিল 20টা হাঁস দিয়ে আমার যাত্রা শুরু হয়। এভাবে 20টা হাঁস ডিম বিক্রি করে একটা ছাগল নিছিলাম। ছাগল থেকে 2টা গাভী নিছিলাম, একটা গায়ে একটা বাছুর নিছিলাম। আর কিছু ছাগল ছিল, আর কিছু ধান লাগানো কাজ করছিলাম, আবার ধান কাটা কাজ করছিলাম। এগুলো নিয়ে আসছি। আচ্ছা, ধান কাটা কাজ বলতে তুমি নিজেই ধান লাগাইছো নাকি মজদুর কাজ করছো? মজদুরি কাজ করছিলাম। মজদুরি কাজ করছিলাম, ধান কাটাও। আচ্ছা আচ্ছা, যাক ভালো। তো সেখান থেকে সব টাকা আস্তে আস্তে ম্যানেজ করে আসছো। তোমার পরিবার আসলে এই বিষয়টা সাপোর্ট দিয়েছে তোমাকে? পরিবার আমাকে কোনো সময় সাপোর্ট দেয়নি, যদিও আসার পর মাকে ফোন করছিলাম। ও বলে সমস্যা নাই বাবা, তুমি গেছো, সুস্থ সবলে বাড়ি ফিরে আসো। আমি বললাম তোমাকে তো এর আগে অনেক বলছি মা, তুমি আমার কথা শুনো নাই, সে বিরুদ্ধে আমি আসছি, তোমাকে তো বলে আসতে চাইছিলাম। তখন মা বললো আচ্ছা সমস্যা নাই, সুস্থ সবল হয়ে বাড়ি ফিরো, এতটুকুই বলছে মা। এতটুকুই বলছে। আচ্ছা, তুমি নাটোর থেকে একটা ছেলে আসছো, একদম গ্রাম অঞ্চল থেকে, আমি যতটুকু বুঝতে পারলাম। তো ঢাকা শহরে আসার পর আমাদের যে কাজ তুমি দেখলা, ইউটিউবে ভিডিও দেখলা, তোমার কাছে কতটুকু ভালো লেগেছে? তবে ইউটিউবে যতটুকু দেখছি ওটা তো ক্যামেরার ভিতরে, আর বাস্তব তো বাস্তবই। বাস্তবে আর ক্যামেরা অনেক পার্থক্য। বাস্তবে যা দেখছি ক্যামেরার থেকে অনেক ভালো। তোমার কাছে সেবার মান ভালো লাগছে? ভালো লাগছে, আচার ব্যবহার, কথাবার্তা, সবকিছুই। আসলে তুমি একটা গ্রামের ছেলে, তুমি যে পরিমাণ পয়সা খরচ করছো, এটা একটা বড় ধরনের পয়সা, অনেক ব্যয়বহুল। তো তোমার কাছে কি মনে হচ্ছে যে তুমি যে টাকা খরচ করছো এটা যুক্তিসঙ্গত? টাকা খরচ করছি, এটা এখন আমার ফলাফল দেখে আমি সার্থক। তোমার কাছে সার্বিক সেবা ভালো লাগছে? পয়সার জন্য কোনো আফসোস নাই? পয়সার জন্য আফসোস নাই। কারণ হচ্ছে যে অনেকেই আসলে টাকা পয়সার বিষয় মনে করে যে এত টাকা কেন খরচ হয়। আসলে প্রতিটা জিনিসের খরচের নির্ভর করে তার উৎপাদন ব্যয়ের উপর। একটা সেবা তৈরি করতে আমাদের যেরকম খরচ হয় তার সামান্য কিছু বেনিফিট করে আমরা কাজগুলো করি, নাহলে আমাদের ক্লিনিক তো চলবে না। আপনি যদি ঢাকা শহরে একটা বাসা ভাড়া নেন, আপনার একরকম ভাড়া, গ্রাম অঞ্চলে একটা বাসা ভাড়া নিলে একরকম ভাড়া। গ্রামে সম্পূর্ণ বাসা ভাড়ায় ঢাকা শহরে একটা রুম ভাড়াও পাবেন না, তাই না বিষয়টা? সো ঢাকা শহরে জিনিসগুলো একটু ব্যয়বহুল, এটা একদমই স্বাভাবিক, এটা মানতেই হবে আপনাকে। তবে আপনি অর্থ দিয়ে আপনি যে সেবাটা পাচ্ছেন এটা যৌক্তিগত কিনা, অবশ্যই যৌক্তিগত, সেটাই হচ্ছে আপনার মূল বিষয়, তাই না? এই ছেলেটা ছোট একটা মানুষ,
হাঁস হাঁস বিক্রি করে ছাগল করছে, ছাগল বিক্রি করে গরু, এইভাবে কৃষিকাজ করে মজদুরি করে সে টাকা পয়সা ম্যানেজ করে বাসায় না জানিয়ে চলে আসছে। তার মেহনতের টাকা, ঘাম ঝরানো টাকা, সে তার টাকা খরচ করার পরেও খুশি যে আপনাদের সার্বিক কর্মকাণ্ড আমার ভালো লাগছে, এই টাকা আমার জন্য কোনো সমস্যা না, তাই না? কারণ পয়সা আপনি মেহনত করলে পাবেন, কাজ যদি একবার খারাপ হয়, ভুলভাল চিকিৎসা নেন টাকার চিন্তা করে, সারা জীবনেও সেটা উঠে আসবে না। তা আপনার সবসময় দেখতে হবে সঠিক চিকিৎসা কোথায় হয়। যেখানে ভালো চিকিৎসা হয় সেখানে মেশিন, ম্যাটেরিয়াল, পরিবেশ, পরিস্থিতি, ডক্টর সব কিছুই ভালো লাগে। একটি ভালো খাবার তৈরি করতে উপাদানও ভালো লাগবে। আপনি নষ্ট উপাদান দিয়ে ভালো খাবার তৈরি করতে পারবেন না। সো এখন ভাই পরিশেষে যারা এই সার্জারি করতে চায়, সাপোজ তোমার এলাকার ছোট ভাই বেরাদর, বড় ভাই বেরাদর, তুমি তাদের উদ্দেশ্যে কি বলবা? আমি বলবো তাদের করা উচিত। আর যদিও সে এই ভিডিও আমার চেনা পরিচিত যাদের আমি বুঝবো যে এই ধরনের সমস্যা আছে তাদের কাছে শেয়ার করব। যদি বলে তোমার সাথে দেখা করতে চাই, তোমার কোনো সাহায্যের প্রয়োজন, সেক্ষেত্রে আমি অল টাইম করে বলবো, বোঝাবো যেমন এমন আমি করে আসছি, কোনো সমস্যা নেই। এই তো এতটুকুই। ঠিক আছে, তুমি আমাকে ফেসবুকে আমাকে একটা SMS দিয়ে রাখবা, আমি একটা গ্রুপ করে রাখবো। যারা তোমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, সবাইকে ওই গ্রুপে অ্যাড করে দেবো। বাকি কথাবার্তা তোমার সাথে বলেই তারা সে নিয়ে নেবে যে কবে দেখা করবে, কি আসে বিষয়। জাস্ট আমাকে ফেসবুকে একটু নক করে রাখবা। তো আপনারাও আমাকে ফেসবুকে SMS করবেন, লিঙ্ক তো দেওয়াই আছে, ডিসক্রিপশন বক্সে আছে, ভিডিওতে আছে, অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আমি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে যোগাযোগ করে ওর সাথে কথা বলবেন, ওর সাথে দেখা করবেন, ব্যক্তিগতভাবে ওর থেকে জানবেন। আমার এখানেই যে আমার কথাই সব তা না, ও করে গেল, ও কেমন পাইছে না পাইছে, কেমনটা হয় সামনে থেকে দেখবেন, দেখে বুঝে জেনে আসবেন। অধিকাংশ পেশেন্ট তাদের পরিচয় গোপন রাখে, তবে উনি যেহেতু তার পরিচয় দিচ্ছে, আমরা চেহারা দিচ্ছি না, সো সরাসরি কথা বলে দেখে বুঝে তারপরে আমাদের এখানে যদি ভালো লাগে আসবেন, না হলে আসবেন না। তবে যেহেতু সুযোগ আছে আপনাদের জন্য আমরা ওপেন করে দিলাম, সঠিক বিষয়টা যাতে বুঝতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।